হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কালকে দুপুরবেলা খাবারের পরে আমার কি যেন হয়েছিল, আমি বিছানায় শুয়ে শুয়ে জামাইকে এমনিতে একটু আলাদ করে বলতেছিলাম চলো না বিকেলে আজকে ওদেরটা ভালো কোথাও খেতে যাই, এই সেই অনেক কিছুই বলতেছিলাম যেটা আমি ও বাসায় থাকলে বলেই থাকি। তো হুট করে সে আমাকে বলতেছে চলো রেডি হও। রেডি হও যখন বলছে আমি পুরো সারপ্রাইজড। আমি সত্যিই বলে হ্যাঁ সত্যি। এই দেখো ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা, তারপরে একদম আমি জাস্ট একটা নর্মাল একটা ড্রেস পরে আর একটু চুলটা আসে বাস আমি রেডি। আমার বাইরে খাবারের কথা শুনলে মাথা ঠিক থাকে না, সিরিয়াসলি আমি আর এটা মিস করতে চাই নাই। তো আমি একটা হালকা পাতলা ড্রেস পরে, মানে একদমই সুতির কাপড়ের একটা ড্রেস পরে সাদা রঙের বেরিয়ে পড়লাম। সাথে একটা বড় ধরনের একটা টিপ দিয়েছি, কারণ আমার কেন জানি আমার জামার সাথে বেরোলে আমার টিপ পরতে ভালো লাগে। নর্মালি আমি পরি না, বাট আমার জামার সাথে বেরোলে আমি টিপ সাজুগুজু বেশ ভালোই করি, শুধু মেকআপটা ছাড়া, মানে লিপস্টিক টিপ যাই হোক। তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় 7টা-8টা বেজে গেছিলো, কারণ আমরা বাসা থেকে বেরিয়েছিলাম অলমোস্ট 6:30 নাগাদ। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগছে বা 1 ঘন্টা লাগছে এরকম। তো আমরা গিয়ে যেটা হলো যে নুরাজের আব্বু একটু ভূতের টাকা উঠাতে হবে, সেজন্য সে আর ওর একটা ফ্রেন্ডও আসছিল। তো সব মিলিয়ে সে একটু বাইরে একটু ঘোরাঘুরি করতেছিল, আর সেই সুযোগে আমি আর নুরাজ বাবু কপারে গিয়ে খুব সুন্দর করে আমরা একটা পেস্ট্রি খেয়ে নিলাম, কারণ আমাদের এটা খুবই ফেভারিট। নুরাজ অবশ্য চাচ্ছিল যে ভ্যানিলা ট্রাই করার জন্য, পরে আমি বললাম না থাক দরকার নেই, আমরা চেনাটাই টেস্ট করি। আর কেন জানি চকলেট হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। এনিওয়েজ আমরা চলে গেলাম হচ্ছে এখন পিজা হাটে গিয়ে আমরা আজকে পিজা খাবো, অ্যান্ড এই উদ্দেশ্যেই হচ্ছে আমাদের বের হওয়া ছিল। বাট ওখানে গিয়ে নুরাজের আব্বু আর নুরাজের আব্বুর ফ্রেন্ড সবাই দুজনে মিলে এত ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক আমরা ওয়েটিংয়ে ছিলাম, অ্যান্ড আমরা এর মধ্যে অর্ডার করে দিই। ভাবলাম যে সবাই আসুক একসাথে, তারপরে খাওয়া দাওয়া হবে। অ্যান্ড আমি এখন ওয়েটিংয়ে আছি, আমাকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ওয়েটিংয়ে আছি, অ্যান্ড নিজের ক্যামেরা নিজেই করছিলাম। এনিওয়েজ আসলে ওখানে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না, আমার ক্যামেরা আমি নিজেই করে থাকি। এই যে চলে আসছে আমার বাচ্চার বাবা। অ্যান্ড আমাদের বুঝলাম না এবারে সার্ভটা এমনভাবে করলো ওরা, প্রথমে হচ্ছে 7 আপ বা পেপসি যেটাই হোক না কেন, আমি পেপসি খাইছি আর ওরা 7 আপ খাইছে। তারপরে হচ্ছে পিজা আসলো, পিজার সাথে আমাদের ফ্রি চিকেন ছিল, এটা ফ্রি ছিল। আর কি ছিল, আর হচ্ছে ও আমার জামাই আমার জন্য আল্লাহ দিয়ে ভালোবাসায় একটা নতুন স্পেশাল একটা মোমো অর্ডার করছিল। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, মোমো হচ্ছে আমার আরেকটা মোস্ট ফেভারিট খাবার, সেটা আমার গোষ্ঠীর সবাই জানে। তো যাই হোক, এই যে আমার জামাই হচ্ছে ভাবলো যখনই মানে ওইটার বলছে যে এখানে মোমো পাওয়া যায়, এই যে সেই আমার বিখ্যাত মোমো। বাট এটা না লাইক কিছুটা কি বলে এটাকে, দই বড়ার মতো হয়ে গেছে। মানে মোমো যেটা হয় থাকে সফট, তারপরে স্মুথ, মানে কোনো মশলা থাকবে না, এই টাইপের না এটার। হ্যাঁ, এটার টেস্ট একদমই ভিন্ন। তো যাই হোক, এখন কিছু করার নাই, জামাই ভালোবেসে খাওয়াইছে, আমিও খাইছি, নষ্ট তো করি নাই। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে এই যে আমরা বাড়ির দিকে আবার দৌড় দিচ্ছি। অ্যান্ড আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই নতুন নতুন ব্লগ দেখতে পারবে। বাই বাই, টাটা।